রাহুল দার যে কেসটা চলছিল সেটার কি হলো? This has been one of the most difficult journeys. মানে অ্যাজ আ পেরেন্ট পার্সোনালি, যেহেতু একজন মা, সহানুভূতিশীল হওয়া এটাই একটা বড় চ্যালেঞ্জ, একটা বিশাল বিশাল অ্যাচিভমেন্ট আজকের দিনে। এটা ভাবতে খুব অবাক লাগে। মানে ইটস সো ইজি টু জাজ, সো ইজি টু লেবেল অ্যাট, মানে সবটা না জেনে না বুঝে। সংসদে মানে একদম। ঠিক হয় যে সেটা আমরা অ্যাফোর্ড করতে পারবো কি পারবো না। তুমি কফি খাও কি চা খাও, সেটাও ইজ আ চয়েস দ্যাট ইউ আর মেকিং, এন্ড when there is a choice involved, that's politics. তুমি আমি দুজনেই জানি যে আমাদের এরকম অনেক ইন্টারভিউজ দিতে হয় যেখানে আমরা নিজেরাও জানি এই ছবিটা কেন কেউ দেখে। দ্য পলিটিক্যাল সেন্স, মানে সিজেপি প্রোটেস্ট যখন হলো, You have আমরা তো no- এর আগে ওদের পলিটিক্যালি শুনিনি। কয়েকটা জিনিস তো আই ফিল লাইক শুড বি আপ ফর জাজমেন্ট, মানে সেটা ধরো আমাদের গভর্নমেন্ট হোক, মানে দ্য পিপল উই আর ইলেক্টিং, তো এইরকম জিনিসপত্র তো শুড বি আপ ফর জাজমেন্ট এনিওয়ে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম জি 24 ঘন্টা ডিজিটালে। আমি সৌমিতা রয়েছে আপনাদের সঙ্গে, আর আজকে আমার সঙ্গে দুজন যে অতিথি রয়েছেন তারা আমার খুব প্রিয়। আমার সঙ্গে রয়েছে সোহম এবং প্রিয়াঙ্কা। আমি প্রথমেই জিজ্ঞেস করবো, তোমরা একই টি শার্ট পরে এসছো, হ্যাঁ। Yes. কি লেখা টি শার্টে? মোহ মায়া নো প্রবলেম। মোহ প্রবলেম। হ্যাঁ, What মো is the মায়া, ওই problem? মায়া মাই প্রবলেম, মায়া দিয়েই তো সব প্রবলেম শুরু হয়, সব ভ্রমের শুরু, সব ভ্রমের মায়া শুরু, থেকে। সেখান থেকে আবার সত্যিতে আমরা ঢুকে যাই। প্রথম থেকেই ফোকাস হচ্ছে সিনেমার প্রমোশন। অন্য কোনো দিকে যেতে যাবোই না। আমরা সিনেমা নিয়ে কথা বলবো আজকে, Sure, sure. অফকোর্স বলবো, কিন্তু তার আগে জিজ্ঞেস করবো, এই যে মোহ মায়া, হুম, হুম। এর ডেফিনেশন কি তোমাদের কাছে ব্যক্তিগত জীবনে? মোহ মায়ার দ্বারা আকৃষ্ট হও নাকি ওভারকাম করতে পারো? আহ, মানে ডিপেন্ডস অন দ্য সার্কামস্টান্স আর কি, কয়েকটা সময় পেরেছি, কয়েকটা সময় পারিনি। কিন্তু আমি যেটা চেষ্টা করছি অ্যাটলিস্ট আমার মানে নিজি জীবনে প্র্যাকটিস করার, সেটা হচ্ছে একটু এমপ্যাথি, মানে এই কাইন্ডনেস, যেটা দুনিয়ায় আমরা এই ক্যামেরার বাইরেই কিছুটা ডিসকাস করছিলাম যে কাইন্ডনেসটা যেটা হারিয়ে গেছে, আম, সেটা কিছুটা ভাবেও যদি ফিরিয়ে আনা যায় সেখান থেকে, সেটাই আমি আমার সত্যিটা, আহ, ওটাকে ঘিরেই আমার সত্যিটা আমি তুলে ধরতে চাই আর কি। একদমই তাই, এমপ্যাথিটা জীবনে খুব দরকার। হুম, খুবই দরকার। আমরা সত্যি মানে এই সহানুভূতিশীল হওয়া হুম, হুম। এটাই একটা বড় চ্যালেঞ্জ, একটা বিশাল বিশাল অ্যাচিভমেন্ট আজকের দিনে। এটা ভাবতে খুব অবাক লাগে। মানে ইটস সো ইজি টু জাজ, সো ইজি টু লেবেল অ্যাট, মানে সবটা না জেনে না বুঝে একটা কিছু তকমা চাপিয়ে দেওয়াটা খুব ইজি। তো সেই রকম আমি আমি তো চিরকালই এটা চেষ্টা করে এসেছি যাতে জাজমেন্টাল না হয়ে পড়ি। একদম। তো সেইটা সেটা আমার মনে হয় যে এটা করতে পেরেছি ভাবলে এটাই আমার মোহ। কারেক্ট। So, না, আমি আমি I হয়তো don't know. মাঝে সাঝে করেছি, হুম। সেটাই ওভারকাম করার চেষ্টা করি আর কি। আর অনেক মায়া যে সময় কোনো না রকম অ্যাটাচমেন্ট। জাজমেন্টাল হওয়াটা কি বলতো, অনেক সময় কিন্তু আমরা খুব যে বুঝে শুনে জাজমেন্টাল হই তা নয়, কিন্তু একটা কিছু বলে ফেলি এবং তারপর ভাবলাম, ইস আমি এরকম জাজমেন্টাল হয়ে গেলাম কি হ্যাঁ। এরকম। হ্যাঁ, কিন্তু এই রিয়েলাইজ করতে পারাটাই তো সব থেকে গুরুত্বপূর্ণ। ডেফিনেটলি। সেই জায়গাটা অবধি নিজেকে মানে তৈরি করা, হুম। এটা এটা একটা বিশাল চ্যালেঞ্জ এখানে। একদম। মানে কয়েকটা জিনিস তো আই ফিল লাইক শুড বি আপ ফর জাজমেন্ট, মানে সেটা ধরো আমাদের গভর্নমেন্ট হোক, মানে দ্য পিপল উই আর ইলেক্টিং, হুম। তো এইরকম জিনিসপত্র তো শুড বি আপ ফর জাজমেন্ট এনিওয়ে, মানে আমরা কি ভাবছি Absolutely. তাদেরকে নিয়ে, Absolutely. সেটা তো আমাদের অ্যাটলিস্ট মন খুলে বলাই উচিত। মানে সেইগুলো, সেই পরিসরগুলো ছাড়া যে পার্সোনাল জাজমেন্ট গুলো আমার মনে হয় করা Correct. উচিত না। হ্যাঁ, তুমি যেটা বলছো বা সেটা ক্যারেক্টার জাজমেন্ট, যেটা তুমি যেটা বলছো সেটা তো সোশ্যাল, একদম। সোশ্যাল পলিটিক্যাল জাজমেন্ট। সেটা আমার তো মনে হয় পৃথিবীতে কেউই অ্যাপলিটিক্যাল বলে কেউ হয় না, কারণ হুম, আমরা কি পড়ছি, হুম, আমরা কি বলছি, আমরা আজকে সকালে কি খেয়েছি, হুম, সবকটাই পলিটিক্যাল। অ্যাবসলিউটলি। সবকটাই সংসদে মানে একদম। ঠিক হয় যে সেটা আমরা অ্যাফোর্ড করতে পারবো কি পারবো না। তুমি কফি খাও কি চা খাও, সেটাও ইজ আ চয়েস দ্যাট ইউ আর মেকিং, এন্ড when there is a choice involved, that's politics involved. অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। ছবি আসছে তোমাদের, টিজারটা দেখলাম, অসাধারণ Thank লেগেছে you, আমার, thank খুব you so ভালো much. লেগেছে। যে টোনটা ইউজ করেছে, কালার টোনটা, ওটাই ইটসেলফ, মানে ওইটাই বসে অনেকক্ষণ মানে এমনিই দেখা যায়। Wow. তার উপর তো গল্পটা আহ, হ্যাঁ, হ্যাঁ। বেশ, আমি যতদূর বুঝলাম সেটা হচ্ছে কোনো একটা মানে একটু চিন্তা ভাবনার বোধহয় ওখানে কনফ্লিক্ট আছে, যে কেউ একটা জিনিসে বিশ্বাস করে এবং কেউ করে না, হুম। এইটার মধ্যে মানে সায়েন্স রিলিজিয়ন সবই বোধহয় আছে। অ্যাবসলিউটলি, মানে তো সেই শুরু থেকেই যদি আমি একটু বলি, মানে হ্যাঁ, একটু আমার বলো। জার্নি উইথ দ্য ফিল্ম, সেটা হচ্ছে সৌমিক রায়চৌধুরী এর আগে একটা ফিল্ম বানিয়েছে যেটার নাম বেলাইন। বেলাইন। তো বেলাইন দেখে আমি মানে খুবই অভিভূত হই, এবং সৌমিকের সাথে আমার তারপরে কথা হয়,
ও বলে যে আমার তোমার জন্য একটা গল্প আছে যেটার নাম মায়া সত্যভ্রম। তো আমি বলি তুমি প্লিজ আমার গল্পটা শোনাও। তো আমি তখন মানে ঘটনামূলকভাবে তখন ছিলাম বম্বেতে। আচ্ছা। তো গল্পটা প্রথমবার আমায় যখন শোনায় তখন ওই জুম মিটিং এর থ্রু একটা নারেশন পুরো দেয়। হুম। মানে এরকম নয় হাফ নারেশন একটা সিনপসিস বলে দিল তা কিন্তু নয়, হুম। গোটা গল্পের ও নারেশন দিয়েছিল পুরোটা, মানে হুম। শুরু থেকে শেষ অবধি। এটা বলছি কারণ সাধারণত ভাবে এগুলো হয় না, হ্যাঁ মানে সবাই একটু সিনপসিস শুনিয়ে দেয় গল্প এরকম হচ্ছে হ্যাঁ। ওরকম হচ্ছে তো ওটা করে দেয়। তো ন্যাচারালি শ্রমিক সেটা করেনি, হি ওয়াজ ভেরি শিওর অফ দ্য ফিল্ম দ্যাট হি ইজ গোয়িং টু মেক। তো এই নারেশনে ও নিজে একটা ট্রান্সে চলে গেছিল হুম। যখন নারেট করছিল গল্পটা। আর সেইটা দেখে আমি একটা ট্রান্সে চলে গেছি, আমি প্রত্যেক কটা সিন মানে রীতিমতন ভিজুয়ালাইজ করতে পারছিলাম, যেটা সচরাচর আবার এটা অতটাও হয় না। আর এত সুন্দর মানে দিজ আর ভেরি কমপ্লেক্স ভিজুয়ালাইজেশনস, কিন্তু তাও খুব সিম্পলিও ব্যাপারটাকে হুম। একটা মানে স্ক্রিপ্টের মাধ্যমে কিন্তু তুলে ধরেছিল। কারণ এই ফিল্মটা আমি যদি বলি মায়া সত্যভ্রম, অ্যান্ড সো দ্যাট অ্যাট্রাক্টেড মি টু ডু দ্য ফিল্ম। কিন্তু ফিল্মটার ব্যাপারে যদি বলি না, এটাকে কোনো পার্টিকুলার জনরাতে আমি ব্র্যাকেটই করতে পারবো না। হুম। কারণ এটার মধ্যে হিউম্যান ড্রামাও আছে, এটার মধ্যে একটা সাইকোলজিক্যাল থ্রিলারও আছে, এটার মধ্যে একটা স্পিরিচুয়াল সাইডও আছে, আবার একটা সাইফাই ব্যাপারও আছে। সো এভরিথিং কম্বাইন্ড, আই থিঙ্ক ইটস মানে আই কান্ট কল ইট আ পট বয়লার অফ এন্টারটেনমেন্ট, যেটাকে সাধারণত আমরা বলি একটু গান নাচ গান আছে, এইগুলো নেই খুব ফ্র্যাঙ্কলি। কিন্তু ডেফিনেটলি সবার জন্য কিছু না কিছু তো আছে এই ফিল্মটাতে। ওর জার্নিটা তো আমি বুঝতেই পারছি, মানে ওর আর একটা জিনিস বেশ ভালো লাগলো, বল। তার মানে শ্রমিক শুধু পর্দায় নয় এমনিতেও ভালো স্টোরি টেলার, মানে অ্যাবসলিউট মানে সাংঘাতিক মানে সাংঘাতিক অ্যাকচুয়ালি yes. বিষয়টা এটাই যে মানে ওকে দেখতে যতটা সাবলীল মানে একদম সুশীল ভদ্র, ওর মাথাটা ততটাই একটা ক্রেজি পিং পং বলের মতন। এটা আমি আগেও বলেছি কয়েকটা জায়গায় যে ওর মাথাটার মধ্যে একটা অদ্ভুত মানে জিনিস আছে। তো আমরা খুব সৌভাগ্যবান যে ওই রুমটার ভেতরে আমরা ঢুকতে পেরেছি খানিকটা হলেও আর কি। সত্যি তাই, আমার সাথে শ্রমিকের আলাপ একটা বিজ্ঞাপনের সেটে, এবং তারপর আমি বেলাইন দেখি এবং আমার দারুণ লাগে। অসাধারণ সিনেমা। তারপরেও আমাকে বলে এই ছবিটার কথা, এবং যেটা সোহম বললো ওর ন্যারেশনের মধ্যে না ওই বিশ্বাসটা ছিল, যেটা কিন্তু ভীষণভাবে মুভ করেছে। মানে আমাদের অনেক সময় হয় একটা ভালো গল্প ভালো স্ক্রিপ্ট নতুনত্ব কিছু রয়েছে কিন্তু সেটা এক্সিকিউট হয় না ঠিকঠাক ভাবে। শ্রমিকের সাথে কথা বলে কখনোই মনে হয়নি যে এটার মানে এটা আদারওয়াইজ হতে পারে। এটা এটা ডেফিনেটলি ও যেভাবে দেখছে ও শিওর এবং সেভাবেই বানাতে চায়, সেটা পসিবল। এবং সেটা একটা বড় কারণ ছিল তার সাথে গল্পটা। তুমি তো শুধু টিজারটা দেখেছো, হ্যাঁ। যখন আমরা জানি যে এটার মধ্যে কতগুলো লেয়ার্স রয়েছে, কতগুলো চরিত্র রয়েছে, এমন অনেক মুহূর্ত রয়েছে যেগুলো খুব ইন্টেন্স এন্ড ডিফিকাল্ট। মানে Yep. সে তার মধ্যে হুম। ডায়লগ থাকলে হয়তো ইজি হয়ে যায়, কিন্তু সেই সেই ডায়লগটাও নেই। সেইগুলো মুহূর্ত তৈরি করা এত সুন্দরভাবে তুলে ধরা পর্দায়, হুম হুম। এটা এইটা অ্যাক্টর হিসেবেও জার্নিটাকে আরো স্পেশাল করে তোলে। ভালো লাগে। এবং শ্রমিক এমন একজন ডিরেক্টর যে জানে কিভাবে তার পারফর্মারের থেকে বেস্ট পারফরমেন্সটা বার করে নিতে হবে, কিভাবে কমিউনিকেট করতে হবে ইমোশন গুলো। কারণ পার্সোনালি ধরো আমি অনেক কাজ করেছি, অনেক রকম চরিত্র করেছি, বাট দিস হ্যাজ বিন ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট জার্নিস। মানে অ্যাজ আ পেরেন্ট পার্সোনালি, যেহেতু একজন মা, জানি যে সন্তানকে নিয়ে কতটা কনসার্ন সব সময় থাকে। সেখানে এই গল্পটা শুরুই হচ্ছে এই দুটো চরিত্রের সন্তান মিসিং সেই জার্নি থেকে, এবং তার সাথে সময় যাচ্ছে, আরো অনেক কিছু ঘটছে আশেপাশে। সেই জিনিসটা না, মানে সেই জায়গাটায় পৌঁছানোটা খুব ডিফিকাল্ট ছিল, খুব কষ্টকর ছিল, খুবই কষ্ট হয়েছে আমাদের। কোনো প্রেক্ষাগৃহে গেলে একটা তো এই অন্ধকার হয়ে যায় পুরো ব্যাপারটা, একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স না হলে তাই আমরা মোস্ট অফ দ্য টাইম ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই, তাই না? মানে যে কোনো ফিল্ম দেখতে হ্যাঁ, গেলেই হ্যাঁ, মানে তুমি যদি অ্যাভেঞ্জার্সও দেখো কি কোনো হিউম্যান ড্রামার মতন খুব ইন্টিমেট ছবিও দেখো, ইট নিডস টু বি অ্যান ইমার্সিভ এক্সপিরিয়েন্স। আর ইমার্সিভ এক্সপিরিয়েন্স শুধু কিন্তু অ্যাক্টার্সদের দ্বারা হবে না। Correct. তুমি যেটা বললে টোন, এডিট, মিউজিক, দের আর আদার। এই আজকে ঘটনা চক্রে আমরা তোমার সাথে কথা বলার সুযোগ পাচ্ছি, কিন্তু আমাদের এই ফিল্মে আরো অনেক তাবর তাবর অ্যাক্টার্সরা আছে, শ্রেয়া, সৌম্য, দীপক দা, বাচ্চারা বাচ্চারা, মানে দারুণ। সনদ চট্টোপাধ্যায় হুজ প্লেইং ওয়ান অফ দ্য লিড রোলস অফ দ্য ফিল্ম, অ্যাকচুয়ালি উনি ইউএসএ তে থাকেন। ইটস ওয়ান অফ হিজ ডেবিউ পারফরমেন্স, মানে বোধহয় সেকেন্ড অ্যাক্টিং পারফরমেন্স ওনার। ইটস ফ্যান্টাস্টিক। যত মানে দে আর ফ্যান্টাস্টিক। এই পুরো টিম কোলাবোরেশনটা না হলে না এরকম একটা ফিল্ম বা এরকম একটা স্টোরি, যেটা আমরাও খুব অর্গানিক্যালি প্রমোট করতে ইচ্ছে করছে, কারণ তুমি আমি দুজনেই জানি যে আমাদের ওরকম অনেক ইন্টারভিউজ দিতে হয় যেখানে আমরা নিজেরাও জানি এই ছবিটা কেন কেউ দেখবে বা কেন আমরাই বা এটা নিয়ে প্রচার করছি।
তো সেখানে এই ফিল্মের ক্ষেত্রে এইটুকুনি বলতে পারি দ্যাট মায়া সত্যভ্রম ইন দ্যাট রিগার্ড ইজ ভেরি ডিফারেন্ট এন্ড আই এম ভেরি প্রাউড। জানি না মানে আমাদের রেজাল্ট কি হবে সেই অর্থে, কিন্তু আই এম ভেরি প্রাউড টু হ্যাভ বিন আ পার্ট অফ দিস ফিল্ম। আমার এই সিনেমাটার টিজারটা তো ভালো লেগেছেই, আর তোমাদের দুজনের উপর আমার খুব ভরসা আছে, কারণ তোমাদের ফিল্মোগ্রাফিটা খুব সুন্দর, মানে খুব সুন্দর সুন্দর চরিত্র এবং ডিফারেন্ট ডিফারেন্ট কাজ তোমরা করেছো। তো ওই কনফিডেন্সটা আমার তোমাদের উপর আর কি আছে। থ্যাংক ইউ। একটা কথা খুব ভালো বললে, সেটা হচ্ছে এটা কোনো পটবলার অফ এন্টারটেনমেন্ট নয়, না, কিন্তু আমার একটা জিনিস মনে হয় সেটা হচ্ছে যে এন্টারটেনমেন্টটা আসলে কি, মানে হ্যাঁ ওটাই very ওটাই true. ওটাই হ্যাঁ, সেটাই মানে আমি ওটাই বললাম যে যেটাকে ভাবা হয় পট বয়লার অফ এন্টারটেনমেন্ট, যেটা হ্যাঁ। আমরা প্রপাগেট করি অ্যাজ পট বয়লার্স অফ এন্টারটেনমেন্ট, সেটা হয়তো সেই হিসেবে ওই ক্লিশে টার্মটা হয়তো এটার ক্ষেত্রে ইউজ করা Exactly. যায় না। তো আমি ওটাই রিকারেক্ট করবো নিজেকে, দিস মাইট নট বি দ্য পট বয়লার অফ এন্টারটেনমেন্ট বাট ইট শিওরলি ইজ আ পট বয়লার অফ এঙ্গেজমেন্ট। হ্যাঁ, তো একদম। So nice. মানে হুম। ইট উইল মানে জেনুইনলি হোপফুলি মানে হুম, যদি হুম। তোমার ছবিটা ভালো লাগে বা হোয়াট এভার, তুমি যদি মানে ইমার্সড হয়ে যাও গল্পের সাথে, তাহলে তুমি মানে ওই ওই 2 ঘন্টা 15 মিনিট আর মানে অন্য কিছুতে মাথা দিতে হয়তো পারবে না, মানে এটা Exactly. আমার মনে হয়। আর আমার না রিসেন্ট টাইমে মনে হয় বাংলা সিনেমা এটা ল্যাক হয়ে যাচ্ছে, যেটা আগে হুম। হতো। দেখবে এখনো আমরা পুরোনো বাংলা সিনেমার কিছু কিছু সিন তোমার আবার দেখতে ইচ্ছা করে। সেইটা আমার মনে হয় এই সময় বাংলা সিনেমা একটু ল্যাক আছে, মানে সেইটা যদি কারণ এই এই আ- সিনেমায় তাই তোমরা কি যেটা না গো, বলছো। অ্যাকচুয়ালি অনেকগুলো আমার ফিল্মস হচ্ছে জানো তো, ভালো true, ভালো true, ফিল্ম true. হয়, যেরকম সরি প্রিয়াঙ্কার নধরের ভেলা হয়েছে। নজরের বেলায় হ্যাঁ সামথিং। মানে না আমার মনে হয় ওইখানে না অরিজিনালিটিটা ম্যাটার করে, হুম মানে হুম হুম তুমি নতুন কি দিচ্ছ, এবং নতুনের থেকেও বড় কথা হচ্ছে মানে কারোর পাথ অলরেডি এস্টাবলিশড পাথ ফলো করে একটা ফর্মুলার মধ্যে না ফেলে, বা আমরা গতকালও যেটা হুম ডিসকাস করছিলাম ইটস যে নট আ ওই প্রোডাক্ট। হ্যাঁ, চারিপাশের নয়েজ গুলোতে বয়ে না গিয়ে তুমি নিজের মতন করে কাজ করছো কিনা, এক্স্যাক্টলি সেইটা খুব গুরুত্বপূর্ণ। এবং দেখো তুমি যে কাজগুলো তোমার মানে চট করে ফ্ল্যাশ আসবে, সেগুলো কিন্তু সবকটাই নতুন কিছু একটা, সেই সময় দাঁড়িয়ে একটা অরিজিনাল কিছু করেছে। এক্স্যাক্টলি। মানে সেটা কিন্তু ওই ওদের ওই পার্টিকুলার টেমপ্লেটটা ভেঙেই করেছে, কারেক্ট, সেটা প্রিয়াঙ্কার ফার্স্ট ফিল্ম হোক কি নধরের ভেলা হোক কি আমিও কারেক্ট। যদি কিছু করে থাকি, সো ইট হ্যাজ অলওয়েজ ব্রোকেন দ্যাট ডিভাইস যেটাকে বলে। তো ওই ওই মানে আমি ওটাই মনে করি দ্যাট দিস ইজ নট জাস্ট আ প্রোডাক্ট। হ্যাঁ ডেফিনেটলি একটা বাণিজ্য ইনভলভ থাকে, একটা টাকা লাগে একটা ফিল্ম বানাতে, অনেকটাই টাকা লাগে, ইটস পারহ্যাপস দ্য মোস্ট এক্সপেন্সিভ আর্ট ফর্ম। হ্যাঁ কিন্তু সেই ক্ষেত্রে ডেফিনেটলি একটা টাকা তো লাগে একটা ফিল্ম বানাতে, বাট ইটস স্টিল অ্যাট দি এন্ড অফ দ্য ডে অ্যান আর্ট ফর্ম, রাইট? তো সেই আর্ট ফর্মটাকে এবং আমি এখানে তোমাকে একটু হ্যাঁ আটকাবো, হ্যাঁ এটা সত্যিই টাকা লাগে, কিন্তু আমার মনে হয় টাকাটা তখনই উঠে আসবে যখন মানুষ ইমোশনালি কানেক্ট করতে অ্যাবসলিউটলি পারবে। অ্যাবসলিউটলি তো না, ইমোশনালি কানেক্ট তো করতে হবেই। আমি সেই তুমি যেই প্রথমে পয়েন্টটা করলে না যে বাংলা ফিল্মস এখন হয়তো হচ্ছে না, হচ্ছে আমার যেটা না না হচ্ছে, আমি কি বলছি বলুন হুম তো, ধরো এই যে তোমরা বলছিলে না যে এখান থেকে কিছু সিন মানুষ মনে রাখবে, কারেক্ট আমি সেটাই বলছি যে মানুষের মনে থাকছে না আর হ্যাঁ কিছু, হ্যাঁ হ্যাঁ আসছে যাচ্ছে। সেটা তো এই যে দেখো মানে আমরা এর আগেও কথা বলছিলাম যে ইটস আ ভেরি ফাস্ট জেনারেশন, রাইট? কিন্তু আমার তাও মনে হয় যে যাদের যেটা মনে রাখার সেটা কিন্তু তারা মনে রেখে দেয়। আমি খুবই হোপফুল অ্যাবাউট দ্য নিউয়ার জেনারেশনস কামিং ইন অ্যাজ অডিয়েন্সেস, বিকজ ওরা জানে ওরা কি চায়, তো Absolutely. আমাদেরকেই ওইভাবে কিন্তু আর ওটার থেকে কিন্তু আমরাও আমাদের প্রসেসেস গুলো চেঞ্জ করতে থাকছি, যে আরো বেটার করছি নিজেকে, আরো ঘষা মাজা করছি, যাতে আর ওই বাজে জিনিসগুলো সত্যি না করতে হয়। কয়েকটা Exactly. জিনিস যেটা হয়তো আমাদের সার্ভাইভালের জন্য করে করতেই থাকতে হয়, হয়, হ্যাঁ। কিন্তু সেটাও যাতে যতটা সম্ভব না করতে হয়, কারণ ওরা যেটা চাইছে সেটাই যদি মানে আমাদের কংগ্লোমারেটসরাও সেটা ডিসাইড করে যে ওদের চাওয়াটাই বেশি ইম্পর্টেন্ট, তাহলে হয়তো ওইভাবেই জিনিসপত্র বানানো হবে। এবার কামিং ব্যাক টু ফিল্মস, আমার জেনুইনলি মনে হয় যে ফিল্মস ইজ আ ডিরেক্টরস মিডিয়াম। ইফ ইউর ডিরেক্টর ইজ কনভিন্স যে হুম, এই গল্পটা আমি বলতে চাই আর এই গল্পটাই আমি বানাবো, হুম। ও যদি ডিস্ট্র্যাক্টেড না হয়, ছেলে হোক মেয়ে হোক যেই হোক, ও যদি ডিস্ট্র্যাক্টেড না হয় বা এই পারিপার্শ্বিক যেই আওয়াজগুলো, অনেকে বলতে হয়, তুমি এরকম একটা প্রজেক্ট বানাও, তুমি এই অমুককে নাও, মানে আমি এটা বলতে চাই যে আজকে যদি এমন একটা প্রজেক্ট হয় যেখানে আমরা দুজনেই নেই, I am very sure of Priyanka that Priyanka will support that project যদি এই প্রজেক্টটা ভালো ভালো হয়। হয়। And আমি তো করবোই, মানে হুম, হুম, হুম।
দ্যাট শুড বি দ্য এম, তাই না? মানে একদম। এই একা সেলফিশলি না এগিয়ে মানে যাব। শুধুমাত্র আমার প্রজেক্টই ভালো হবে সেভাবে হতে পারে হতে না। পারে আমার চারিপাশে ভালো প্রজেক্ট হলে তখন তাহলে একটা মজা আছে industry- তাহলে কাজ তো করে। তোমারও অ্যাভিনিউ গুলো খুলবে না? Correct, correct. তাহলে আমাদের বাচ্চা বা আমাদের মতন জেনারেশনের যারা আছে তারা না আর বাইরে গিয়ে কাজ খুঁজবে না, বুঝতে Right. পেরেছো? তো এই শহরটার ভেতরে থেকে বা বেঙ্গলে থেকে বেঙ্গলের কাজ করবে, বাংলা কাজ করবে, হুম। সেটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ, আমার হয়ে মনে যাবে। হয় অডিয়েন্স সেটা অ্যাপ্রিসিয়েট করেও। করে কারণ ডেফিনেটলি। তারা কেন অন্য ল্যাঙ্গুয়েজে কাজ এত অ্যাপ্রিসিয়েট করছে, মানে নানা আজকে তো ফর্মে আমি কাজ অ্যাটলিস্ট অ্যাপ্রিসিয়েট দেখি না করছে। ফাহাদ ফাসিল যে মালায়ালাম ছবি বানায়, ও যে খুব একটা হিন্দি ছবি করেছে বলে আমার মনে হয় না। ওকে হয়তো অ্যাপ্রোচ করেছে, অনেকেই হ্যাঁ। করে, কিন্তু হি ইজ ভেরি কমফোর্টেবল ডুইং মালায়ালাম ফিল্মস অ্যান্ড হি ইজ Absolutely. ডুইং দ্যাট হোল হার্টেডলি। হুম। অ্যান্ড নট জাস্ট হিম ডুইং ইট, ও কিন্তু ওর পরের জেনারেশনের জন্য প্ল্যাটফর্মগুলো দারুণভাবে তৈরি করে দিচ্ছে একদম। থ্রু হিজ প্রোডাকশন হাউস বলো কি যাই বলো। মালায়ালাম ছবি বলো বা যদি তামিল তেলেগু তুমি ধরো, তেলেগু Yes. তো ভীষণ ভাবে মেন Yes, স্ট্রিম yes, সিনেমা যেমন yes, আমরা বলি, yes. তামিলও কিন্তু তাই। হ্যাঁ তামিলও তাই, কিন্তু দেখো একটা জিনিস, বলিউড বলি যাকে আমরা, তারা কিন্তু বাধ্য হচ্ছে ওগুলো ডাব করতে বা ওই ছবিগুলো হিন্দিতে আবার ওই করতে। আমাকে একটু হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি বলতে হবে, বলিউড বললে আবার অনেকে বলিউডেরই রেগে যায়। হ্যাঁ মানে আমি মনে করি যে এখন গল্প যেখান থেকে খুশি তৈরি হতে পারে। ইনফ্যাক্ট এটা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও ডিসকাসড হয় যে রিজিয়নাল ইজ দ্য নিউ মানে গ্লোবাল, কিন্তু তো দ্য মোর লোকাল ইয়োর স্টোরিজ আর দ্য মোর গ্লোবাল দি অ্যাপিল। অ্যাবসলিউটলি। রিলেটেবল। নয়তো নধরের ভেলা রটারড্যাম গেছে, মানে দিস ইজ, মানে আমি ভাবতে পারি না যে এটা আরো বড় নিউজ নয় কেন, মানে এবং মায়াসত্য ব্রহ্ম আমাদের হ্যাঁ আমাদের এতগুলো ডেফিনেটলি মানে মানে মায়ের তো ফেস্টিভ্যালসে এখনো ট্রাভেল লোকজন করছে, দেখেনি, দেখেনি, না, মানে কিন্তু বিদেশে যারা বিদেশে দেখেছেন যারা তাদের দেখেছে। রিভিউজ আমাদের কাছে দারুণ, মানে সেই ফিডব্যাক গুলো চূড়ান্ত এবং খুব- নধরের খুব ভেলা, positive। নধরের ভেলা নিয়ে বলতে শুরু করলে আমি জানি না, আমি থামতে পারবো না। প্রিয়াঙ্কার সেরা ছবি, মানে Thank you. প্রিয়াঙ্কা তাই, এখন অব্দি আমি না না ওয়েট টিল ইউ ওয়াচ Wait till you watch. হ্যাঁ, মানে নধরের বেলায় মানে শি ডান সামথিং এলস, Yeah. মানে মানে আমি কি কি বলবো, বলতো আমি এই এক্সপ্রেস করতে সুযোগগুলো আমরা পারছি না। সত্যি কম পাই। হ্যাঁ, হ্যাঁ। অডিয়েন্স যে দেখতে চায় না তা নয়, অডিয়েন্স কিন্তু দেখতে চায় এবং এই ছবিগুলোই কিন্তু প্রমাণ করে দেয় যে আহ, সেই কন্টেন্টটা পেলে তারা অ্যাপ্রিসিয়েটও করে। মানে Absolutely. নধরের বেলা তো সেভাবে রিলিজ করেনি, না। মাসে হয়তো দুটো কি তিনটে কল শো এর মতন হচ্ছে, সিনেমা হলেও দেখানো হচ্ছে না, থিয়েটার গুলোতে এমনি প্রজেক্টর লাগিয়ে দেখানো হচ্ছে, কিন্তু প্রত্যেকটা শো অ্যানাউন্স করার 2-3 দিনের মধ্যেই হাউসফুল হয়ে যায়। 2-3 দিনও থাকছে না। আমি একটা ছোট্ট Thank you. জিনিস শেয়ার করতে চাই, হ্যাঁ। এটা কোথাও বলিনি, প্রিয়াঙ্কাও এটা জানে না। তো আমার মাসির ছেলে, আমার ভাই যে খুবই ক্লোজ আমার, তো ও প্রিয়াঙ্কার বিশাল বড় ফ্যান ছিল। ও এরকম হতো ছোটবেলায় যখন স্কুল থেকে ফিরেছে, চিরদিনই তুমি যে আমার দেখেই ভাত খাবে অ্যান্ড অল অফ দ্যাট, মানে এত রিলিজিয়াসলি এতবার দেখেছে। তো আমি চিরদিনই তুমি যে আমারেরই প্রিয়াঙ্কাকে চিনতাম, ফ্যান ছিলাম ডেফিনেটলি। আমি মায়াসত্যভ্রমে যখন কাজ করছি তখনও নদরের বেলাটা বেরোয়নি, মানে তাই দেখিনি যে ও এইরকম ধরনের চরিত্র অন্য কোথাও করেছে কিনা। when I worked in মানে মায়াসত্যভ্রম, and for me প্রিয়াঙ্কা is the best part about the film, এটা আমার পার্সোনাল একটা মতামত। তো সেখানে I was blown away, মানে এটা কি। আর তখন আমি আমার ভাইকে যখন দেখালাম, ভাই না মেলাতে পারেনি, ভাই একদম। মেলাতে পারেনি। ভাইয়ের জন্য তোমার টাইটানিকের সিনটা হয়েছে বেসিক্যালি। আচ্ছা। হ্যাঁ মানে প্রিয়াঙ্কার একটা টাইটানিক স্টোরি আছে, সেটা পরে বলবেও। আচ্ছা। কিন্তু হ্যাঁ মানে মানে ভাইয়ের জন্য ওরকম একটা মানে খেয়ে হারিয়ে ফেলছে যে এটা ইজ সেম পার্সন দ্যাট আই ইউজ টু ফলো ওয়েন আই ওয়াজ ইয়াং। তো এইটা প্রিয়াঙ্কার মধ্যে এই পাওয়ারটা কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর ডেফিনেটলি আছে। আর মানে ওর থেকে যে এত কিছু শেখা যায়, নট জাস্ট অ্যাজ অ্যান অ্যাক্টর বাট অফ স্ক্রিনও কিভাবে মেনটেন করে ওর ডিসিপ্লিনটা, মানে হ্যাঁ, ও খুব প্রচন্ড disciplined, ডিসিপ্লিন, খুব মানে disciplined। কোনো গসিপের মধ্যে না, নেই অ্যান্ড একদম অল অফ না। দ্যাট, মানে ঠিক I had আছে। a blast. Thank you, হোম thank এন্ড you. ওয়ার্ক, মানে ও ভীষণ সর্টেড, মানে এটা হিংসা করার মতন ও সর্টেড। ও আনকমফোর্টেবল হয়ে যায় আমি এগুলো খুব ব্যাপারে বললে। আমি খুবই হ্যাঁ। আনকমফোর্টেবল হয়ে যাই, বাট আই থিংক থ্যাংক ইউ সো মাচ। বাট এই ফিডব্যাকটাই আমার কাছে বড় অ্যাচিভমেন্ট যে হ্যাঁ, মানুষ হিসেবে হোক, আর্টিস্ট হিসেবে তো বটেই, এই যে ইভলভটা করতে পারছি। এবং হ্যাঁ মানে সেই প্রথম ছবি থেকে আজ অব্দি পরিচালকরা এবং দর্শক ভালোবাসছে, বিশ্বাস করছে আমাকে, এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। আর না প্লিজ, মানে আমি নিজের বিষয়ে প্রচুর ভালো কথা শুনে ফেললাম। সেম আমার এক্সপিরিয়েন্স সোহমের সাথে, মানে ওর একদম। সাথে ওর কাজও আমি দেখেছি,
এবং ও খুব ভালো কাজ খুব করছে। ভালো অভিনেতা। আই ওয়াজ ভেরি ইগার যে ওর সাথে আমার মানে কখন কাজ হবে, এবং ফাইনালি এত সুন্দর একটা সুযোগ পেয়ে আমার হ্যাঁ, আই থিঙ্ক দিস মেড দ্য এন্টায়ার থিং লিটল মোর স্পেশাল। এবং এর ও আগে একটা এত চান্স হয়েছিল, থ্যাংক গড ওটা হয়নি, এটা হয়েছে first। ঘটনা হয়নি, যে শুনছে সে না, জানে আমি খুব কিন্তু। ডিরেক্ট, তো ও জানে যাকে বলছি। না বাট হ্যাঁ। মানে ও খুব ডিপ্লোম্যাটিক্যালি কারেক্ট, তো ও আমার সাথে না ফেসে যায় সব জায়গায়। আজকে সকাল থেকেই ভাবছি। তো বাট এটা খুবই কি বলতো, মানে হার্ডলি হয় এটা যে এই যে একটা বন্ডিং তৈরি হুম, হয়, হ্যাঁ। সেইটা কিন্তু এই প্রজেক্টে হয়েছে, এবং হ্যাঁ। বন্ধুত্ব তৈরি হয়েছে, এবং এবং সেটা না মানে রেসপেক্টের জায়গা থেকে, অ্যাপ্রিসিয়েশনের Absolutely, জায়গা yeah. থেকে। মানে আমরা আমরা মানে আমরা কিন্তু এমনি অন্য কোনো বিষয়ে আড্ডা দেওয়া এগুলো কিছু হয়নি, আমরা এতটা সময় কাটিয়েছি, এবং কনস্ট্যান্ট কিন্তু কিভাবে আমাদের কাজগুলোকে আরো বেটার করা যেতে পারে, সিনেমাটা, মুহূর্তগুলো যেগুলোর কথা বলছিলাম, সিন থেকে শুরু করে আরো বৃহত্তর বা জায়গায় পরের আমাদের কোনো কাজও ডিসকাস করা, মানে একটা তো হ্যাঁ গল্প দেখলে গল্প ডিসকাস করবো, সিনেমা তো দেখা, সিনেমা দেখা নিয়ে আড্ডা দেওয়া, আহ, এগুলো খুব মিস আলোচনা করি, করা। হুম। তো মানে ওটা পেয়েছি ডেফিনেটলি। সেটা সোহমের মধ্যে সেই শিক্ষাটা রয়েছে, এবং একদম, একদম। অবশ্যই ডিসিপ্লিন হুম, এবং অ্যাম্বিশন, হুম, ভালো কাজ করার, ভালো কাজ সাপোর্ট করার। একদম। এবং এই যে ভালো কাজটা না মানে আমাদের মানে অনেক এই ভুল ধারণাটা কাটাতে একটু সময় লাগে, কিন্তু আমাদের মনে হয় যে অভিনেতা মানে সে আসবে, স্ক্রিপ্টটা ফলো করবে, ডিরেক্টর খুশি, বাস হুম, সর্টেড, কাজ শেষ। কিন্তু সেটা যে নয়, হুম, সিনেমাটা শুরু থেকে শেষ অবধি আরো বেটার কিভাবে করতে পারি, দর্শকের কাছে আরো বেটার কিভাবে পৌঁছে দিতে পারি, এই পুরো প্রসেসটার মধ্যে ও অসম্ভব ইনভলভড থাকে, হুম। কন্ট্রিবিউট করতে থাকে পজিটিভলি, যেটা শেখার মতো। এবং Exactly. সেটা মানে কি বলতো, এনকারেজ করেছে আমাকেও এবং শ্রমিককেও। আমরা আমরা এই কাজটাকে আরো যে এই যে নিজের কাজ ভাবছি, হুম। ভীষণ আপন ভেবে মন থেকে কথাগুলো বলছি, এই জায়গাটা কিন্তু তৈরি করেছে সোহম, না, definitely। থ্যাংক আর এবং অবশ্যই শ্রমিকও, কারণ হ্যাঁ, হি লেট আস বি ইনভলভ। ইউ। রাইট, অ্যাবসলিউটলি। তুমি একটা কথা বলছিলে যে এই জেনারেশনটা খুব ফাস্টিং, তো হুম। মানে জেনজি যাদের হুম, আমরা হুম, বলছি, হুম, হুম, আমার একটা জিনিস মনে হয়, যেহেতু আমি খুব জেনজি সারাউন্ডেড, হুম, মানে হুম, আমার যেহেতু টিম প্রচুর জেনজিদের হুম, নিয়ে, হুম, ওরা ফাস্ট হতে পারে কিন্তু ওরাও খুব সর্টেড। মানে অ্যাবসলিউটলি। আমার মনে হয় যে ওদের থেকে প্রচুর কিছু শেখার আছে। যেমন আমি কোনোদিন আমার বসকে বলতে পারবো না আমার 9 ঘন্টা অফিস হয়ে গেছে, আমি চলে যাচ্ছি, কিন্তু এটা বলা উচিত, একদমই খুব তাই, ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট, একদমই এটা তাই। বলা উচিত। ওরা বলতে পারে। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। আরেকটা জিনিস আমি বলছি যে আমার মনে হয় ওরা আমাদের থেকে না অনেক বেশি কনসিয়াস পুরনো জিনিস নিয়ে। হুম, হুম, হুম। নইলে আমি বলছি ইনস্টাগ্রামে ট্রেন্ডিং হচ্ছে অভিনা যাও ছোড়কার ট্রেন্ডিং, তোমার অপুর সংসারের ক্লিপ ট্রেন্ডিং একদমই। হয়ে যাচ্ছে, 90s এর সমস্ত কিছু ট্রেন্ডিং। তো এই জেনারেশন তো তখন জন্মায়নি যখনকার জিনিস এরা দে ফলো শেয়ার করছে। এভরিথিং, তুমি দেখবে সবকিছু আবার কিন্তু এভরিথিং গেটস রিসাইকেলড, তো হ্যাঁ, আবার অনেক পুরনো পুরনো জিনিসপত্র ফিরে আসছে। কিন্তু আমি এরকম রিসেন্টলি কয়েকটা কোম্পানি দেখলাম যারা চিঠি পাঠাচ্ছে, হুম, ডার্ক রুম নাকি এরকম কিছু একটা। সো এরা কিন্তু জেনজি ফাউন্ডার্স হুম, আর কি, হুম, বুঝতে পেরেছো? সো ন্যাচারালি অনেক কিছু আবার ফিরে আসছে, যেগুলো আমরা আগে, আমি তো করিও নি, লেটার পাঠানো হয়তো এক দুবারই করেছি, বাট মানে আমাদের জেনারেশনটা অতটাও কিন্তু পাইনি। আমরা তো ওই হুম। ক্রাক্সটাতে ছিলাম, আমরা মানে অ্যাকচুয়ালি টেক মাঝে পড়ে মাঝখানে গেছি। মাঝখানে একটা হ্যাঁ, মিলেনিয়ামের কি মিলেনিয়ালস এর millennials। জেনারেশন। সো ওই মানে যেহেতু মাঝটায় ছিলাম, তো অনেক কিছুই পাইনি, আবার অনেক কিছু পেয়েছি। সো আমাকে তো আমার ভাই, এই বোনরা, মানে যারা আমার থেকে অনেকটাই বয়সে ছোট, অনেক কিছু শেখায়। মানে দে আর সো ইভেন ডিরেক্ট। ইভেন দ্য পলিটিক্যাল সেন্স, মানে সিজেপি প্রোটেস্ট যখন হলো, ইউ হ্যাভ আমরা তো নো, এর আগে ওদের পলিটিক্যালি শুনিনি। মানে মানে ইউ হ্যাভ নো আইডিয়া। আমার ভাইয়ের বাবা, হি প্র্যাকটিসেস আ পার্টিকুলার পলিটিক্যাল পার্টি, হুম, আমি হ্যাঁ, আর নাম স্পেসিফাই দিতে হবে করছি না, না। হ্যাঁ। ও ডিরেক্টলি বাবার সাথে, আমি এটা পারতামই না ছোটবেলায়, ডিরেক্টলি বাবার সাথে বলছে তুমি যদি এই পলিটিক্যাল পার্টিটা ফলো করো, আর ইউ উইল নট স্পিক টু মি। মানে এই, আমি বলছি না তারপরে ওর বাবা করছে কি করছে না, দ্যাট ইজ অ্যাবসলিউটলি আপ টু হিম এন্ড হিজ ওন পলিটিক্স, বাট টু হ্যাভ দ্য কারেজ টু টক টু ইয়োর ফাদার দ্যাট ওয়ে এক্স্যাক্টলি। ইজ ইজ ভেরি কমেন্ডেবল। অনেকেই এটাকে বলছে যে জেনজির ঔদ্ধত্য, কিন্তু আমার মনে হয় এটা কনফিডেন্স।
হুম 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 এইটা কোথাও গিয়ে কেউ কারোর মধ্যে ঔদ্ধত্য থাকতে পারে, সেটা আমাদের জেনারেশনেও আছে, তার আগের ডেফিনেটলি জেনারেশনেও আছে, ডেফিনেটলি বাট আমরা দে রেবেল হ্যাভ না হলে আমরা যেটা কাজটা করছি সেটা করতে পারতাম? অ্যাবসলিউটলি। ইটস ইম্পসিবল। আমাদেরকেও তাহলে ওই ইঞ্জিনিয়ার ডক্টরই হতে হতো। হুম হুম আমি হুম বলছি না সেটা হ্যাঁ, করাটা মানে খারাপ। সেফ থাকলে, মানে নিজে সেফ থাকলে যে চলতে থাকবে, আমি ভালো আছি বাস দ্যাটস এনাফ, এই মানসিকতাটা থেকে জেনজি অনেকটাই আচ্ছা, বেরিয়ে তোমার তো এসেছে। জেন আলফা। তাই না? হ্যাঁ, হ্যাঁ, মানে আমার ওটাকেই জেন আলফা বলে। মানে সহজের কথা বলছি। Correct, সহজের কথা correct. বলছি, হুম হ্যাঁ। হুম হুম জেন আলফা ওকে কেমন দেখো, মানে ও তুমি একটা অন্য না, ওরা জেনারেশন। খুব ওই যে বললো ক্ল্যারিটি হুম। সাংঘাতিক, মানে ও কি পছন্দ কি অপছন্দ সেটা জানে, এবং ওই আর কি ভীষণ ভোকাল, খুব হুম। ডিরেক্ট, মানে যেটা ওর ভালো লাগছে না ও মুখের ওপর বলে দেবে যে আই ডোন্ট লাইক দিস, আই ডোন্ট ওয়ান্ট টু বি আ পার্ট অফ দিস। তুমি ক্যারি কর, মানে তোমার পছন্দ হলে তুমি যা ইচ্ছে করো, কিন্তু সেই বিষয়ে কোনো জাজমেন্ট নেই, হুম। কিন্তু নিজে খুব সর্টেড, হুম। এবং তাচুর সেরকমই থাকুক, থাকুক। সেটাই আমরা এনকারেজ করার চেষ্টা একদমই। করি। আমরা যেখান থেকে কনভারসেশনটা শুরু করেছিলাম না, ওই হুম, এমপ্যাথির জায়গাটা হুম। আমার মনে হয় ওরা অনেক বেশি ওই টাচ প্রচন্ড। অফ ইমোশন সেন্টিমেন্ট ওদের মধ্যে রয়েছে, যে মানে আজকে ইফ দে ডোন্ট স্পিক আউট, দে ডোন্ট টেক অ্যাকশন, হুম। তাহলে আগামী জেনারেশন ভালো থাকবে না। হুম। ট্রু। মানে সেটা পলিটিক্যাল সিনারিওতে বলো, বা তুমি যে কোনো ক্ষেত্রে। এনভায়রনমেন্টের জায়গা থেকে বলো, আমরা অনেক বেশি নিজেরা সেফ আছি, ভালো আছি, বাস দ্যাটস ইট এনাফ, আর বাকিদের কথা ভাবিনি, হুম। ভাবতাম না। কিন্তু পরের জেনারেশন বরং সেটা ভাবে, তারা কিন্তু মানে সহজরা কিন্তু মানে ওদের স্কুল থেকেও সেটা এনকারেজ করে, ওরা নিজেরাও কিন্তু এইভাবেই বড় হচ্ছে যে আই হ্যাভ টু টেক কেয়ার অফ দ্য দিস প্লেস, প্ল্যানেট, দিস প্ল্যানেট, অফ দ্য পিপল অ্যারাউন্ড মি, আমাকে ফিউচারের কথা ভাবতে হবে। আই থিঙ্ক এটাতে ডেসপারেশনও রয়েছে। হুম হুম রাইট হুম রাইট। হুম একটা রাহুল দার পডকাস্ট আছে, এখানে সহজ এসেছিল, কখনো ওটা দেখো। আমি দেখেছি, মানে আমি দেখেছি। মানে সহজ এমন মনে হচ্ছে কি কাউকে কোনো বড় মানুষকে হাতুড়ি মেরে ছোট করে দিয়েছে, দিয়ে হুম। কেউ কথা বলছে, মানে এত, মানে আমি ভাবছি যে তুমি কি এত, জানো হি ইজ অ্যান অথর? হ্যাঁ হ্যাঁ, আমি ওর বই জানি, পাবলিশড আছে। আমি ওর সম্পর্কে সব জানি। ওকে। ভীষণ আমার ওকে ভীষণ ভালো লাগে, হ্যাঁ মানে আহ, মানে ছোট বাচ্চা কিন্তু তার মধ্যে সমস্ত এই যে পারিপার্শ্বিক কি হচ্ছে হুম, এগুলো অ্যাওয়ার্ড থাকা, এই বাচ্চাগুলোকে আমার সত্যি ভালো লাগে, মানে সিরিয়াসলি। টোটালি। সেটাই। আচ্ছা, আমি একটা অন্য বিষয় একটু হুম জিজ্ঞেস করব, সেটা হচ্ছে প্রিয়াঙ্কাকে। সেটা হচ্ছে যে দেখো, একটা জিনিস নিয়ে একটু সবারই জানার আছে, সেটা হচ্ছে রাহুল দার যে কেসটা চলছিল সেটার কি হলো? কেসটা চলছে, হ্যাঁ। এবং যেহেতু চলছে আমি এটা নিয়ে কোনো কমেন্ট করতে পারবো না, তুমি জানো। আর বাট এটাই বলবো যে আমরা সবাই ভীষণ হোপফুল, হুম। এবং বিশ্বাস আছে ইনভেস্টিগেশন সঠিকভাবে হবে এবং সবকিছু মানুষের সামনেই আসবে। একটা জিনিস নিয়ে খুব কথা হচ্ছে প্রিয়াঙ্কা, মানে আই মাস্ট আস্ক ইউ, সেটা হচ্ছে যে এই যে রাহুল দা চলে যাওয়া এবং তারপর পুরো ইন্ডাস্ট্রি এক হওয়া, এবং সেটা নিয়ে প্রশ্ন তোলা যে কেন এটা হলো, বাট সেই কথাটা সামহাও কয়েকদিন স্টে করে তারপর মনে হচ্ছে আবার সবকিছু একই জায়গায় পৌঁছে যাচ্ছে, এবং কিছু মানুষের অভিযোগ আছে যে এই যে রাহুল দা চলে যাওয়াটাকে কেউ কেউ ওটা মানে আর কি কি বলবো, তার ছবির প্রচারে লাগাচ্ছে, তার ইমোশনটা নিয়ে খেলছে। তো তোমার কি মনে হয়, বিকজ ইউ আর আ পার্সন হু ইজ ইমোশনালি অ্যাটাচড উইথ অল দিস? হ্যাঁ, মানে আমার মনে হয় এই নিয়ে কথা আমার না বলাই ভালো এই মুহূর্তে, তার কারণ আমি অ্যাকচুয়ালি টু ডিপলি অ্যাটাচ টু দিস এন্টায়ার থিং। আর উম, মানে আমার কি বলতো, আমার যাই মনে হয় সেটা নিউট্রালি কিছু মনে হয় না, আমার ইমোশনালি মনে হয়, আমার সেই কমেন্ট গুলো বোধ হয় এই এই মুহূর্তে না করাই বেটার। বাট আমি এইটুকুনি বলবো যে দেখো, আনফর্চুনেটলি আমরা এমন একটা সময় আছি যেখানে আশেপাশে সবসময় কিছু না কিছু একটা ঘটছে, একটা স্ট্রেসফুল সিচুয়েশন সোশ্যালি চলছে, মানুষের জীবনে চলছে নানান সময়, তো সেটা আম, একটা বিষয় নিয়ে কিছুদিন কথা হবে, তারপর আবার সেই বিষয়ের প্রসঙ্গটা বদলে যাবে, এটা হবেই। বাট এইটুকু বলতে পারি যে আমরা যারা অ্যাটাচড এবং ইনভলভ, তারা আমরা কেউ এটা থেকে বেরোচ্ছি না এবং এর মধ্যেই রয়েছি, এবং যে কারণে বললাম যে আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে প্রশাসনের ওপর, অথরিটিজের ওপর। সো যা হবে সঠিক মানে পথে হবে এবং আমাদের সামনেই আসবে। অ্যাবসলিউটলি, হ্যাঁ, এটা সবাই চায় যে এটার একটা কোনো সলিউশন হোক। আর দ্যাটস কি বলবো, মানে রাহুলার সঙ্গে আমার মানে আর কি কেরিয়ারের শুরু থেকে ওকে। ভীষণ ভালো সম্পর্ক। যেদিন ঘটনা ঘটে সেদিন সকালে আমাদের কথা হয়, পরের দিন একটা কনক্লেভ ছিল তার জন্য। সো ইট ওয়াজ ভেরি শকিং ফর মি টু।
তো সেই জায়গা থেকেই আমি তোমার থেকে জানতে চাই সেটাই আমার খুব ভালো লাগছে যে মানে যে ধরো এখন এত মানুষ কথা বলছেন, এত মানুষে তাকে ভালোবাসতো, ভালোবাসে, আহ, সেইটাটা তো যে কোনো শিল্পীর দারুণ অ্যাচিভমেন্ট। মানে এই শুধুমাত্র এই প্রফেশনাল রিলেশনশিপই না, পার্সোনাল যে বন্ডগুলো তৈরি হয়েছে সবার কাছে এটা একটা হিউজ লস। দর্শকদের এত মানুষ এতটাই ভেঙে পড়েছেন জেনুইনলি, এই মনগুলো ছুঁতে পারা, এই প্রাণগুলো ইনভলভ মানে কি বলতো ভালোবাসাটা পাওয়া, আই থিঙ্ক এটা দারুণ একটা অ্যাচিভমেন্ট। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। আমরা শেষ করব, খুবই আমরা মানে কি বলবো একরকম ইমোশনাল জার্নিতে চলে এসেছি। হ্যাঁ, অন্য একটা ইমোশনাল জার্নিতে চলে এসেছি। তো শেষ করব আমরা, বলো এই সিনেমাটা রিলিজ করছে, দেখো তুমি যতই বলো যে প্রচার ওভাবে প্রোডাক্ট হিসাবে দেখবেন না, না দেখবেন, এন্ড অফ দ্য ডে সিনেমাটা দেখতে লোককে হলে আসতে হবে। ডেফিনেটলি না, সেটার জন্য আমি প্রচারটা ওইভাবে মিন করিনি, আমি বলছিলাম ফ্রম আমাদের কতটা অর্গানিক লাগছে এই ফিল্মটা, তোমাদের অর্গানিকই লাগছে যা টি-শার্ট পরে করছো। তো সেই ক্ষেত্রেই বলতে চাই যে আমাদের ফিল্ম মায়া সত্য ভ্রম অনেকগুলো ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালস ঘোরার পরে আমরা এখন রিলিজ করতে চলেছি বেঙ্গলে 28 অগস্ট। তো আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন, কিছু কথাবার্তা আমরা বললাম ফিল্ম নিয়ে, সেটা যদি আপনাদের ইন্টারেস্ট করে বা আমাদের সোশ্যাল মিডিয়া অন্য কোনো কমিউনিকেশনও দেখে থাকেন, প্লিজ 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 আপনারা হলে এসে ফিল্মটা দেখবেন, সপরিবারে আসবেন। আশা করছি আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহেই থাকবে, আর যদি নিকটবর্তী প্রেক্ষাগৃহে না থাকে তাহলে একটু আপনাদের মানে তাহলে গভর্নমেন্টকে বলুন একটা বানাতে ওখানে। ভেরি ট্রু, এটা খুব দরকার, আর সিনেমা হল দরকার। হ্যাঁ অ্যাবসলিউটলি, সিনেমা হল তো দরকারই। মোর সিনেমা হলস, মোর ফিল্মস, মোর মায়া, মোর প্রবলেমস। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গো, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ খুব সো ভালো মাচ, লাগলো তোমাদের সঙ্গে কথা বলে, আর প্রিয়াঙ্কার সঙ্গে অলওয়েজ আমার ভীষণ ভালো লাগে।